হ্যালো এভরিওয়ান, আজকে দশমীর ব্লগে সবাইকে ওয়েলকাম। তো অনির্বাণ আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিটি যাব বলে। আর সাউথ সিটি ভীষণ সুন্দর সাজায় যে কোনো অকেশানে, তোমরা যারা যাও জানোই। আর পুজোর সময়ও দারুণ সুন্দর ডেকোরেশন করেছিল সাউথ সিটিতে, প্রত্যেকবার পুজোতেই করে। আর এখানে সবাই ফটো ভিডিও তুলছিল, তা আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম ওপরে ফুড কোর্টে। আমাদের দুজনের পুজোতে যাই প্ল্যান থাকুক না, দশমীর দিন সাউথ সিটি যাওয়া আমাদের দুজনের মাস্ট। গত 2-3 বছর ধরে এটাই আমাদের দশমীর পুজোর রুটিন হয়ে আসছে। তো ওখানে যাই, ফটো টটো তুলি, দুজনে একটু বসি, গল্প টল্প করি, তারপরে একটু খাওয়া দাওয়া করে দেন বাড়ি রওনা দিই। তারপর নেক্সট প্ল্যান তো দেখতেই পাবে কি আছে। তো এবার আমরা খেয়েছিলাম ডমিনোজের একটা কম্বো, যেটা দারুণ ছিল। একটা গার্লিক ব্রেড ছিল, 2টো পিৎজা ছিল আর পেপসি ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি এসেছিলাম। তারপরে আমি আবার চেঞ্জ করলাম, ড্রেস করে বরণ করতে গেছিলাম। আর এই সুন্দর সাদা লাল শাড়িটা অনির্বাণ এবার আমার পুজোয় গিফট করেছে। আর সাউথ সিটিতে যে ড্রেসটা পরেছিলাম সেটাও অনির্বাণের তরফ থেকে গিফট ছিল। তারপর বরণ টরণ ছাড়ার পর মা বাবা ভাই আর আমি অনির্বাণ বেরিয়ে পড়েছিলাম আবার ঠাকুর দেখতে। তো যাওয়ার পথে একটা ভাসান দেখে ওটা ক্যাপচার করেছিলাম। তারপরে চলে গেছিলাম খেতে হাটারিতে। তো অনির্বাণের আমার পেট ভর্তি ছিল, ভীষণ অল্পই স্টার্টার খেয়েছি। বাবা মা ভাই বিরিয়ানি আর বাটার নান এসব খেয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে আর অনির্বাণ ফটো তুলতে বিজি। তো সবাই খাওয়া দাওয়াটা সেরেছিলাম। আর হাটারিতে যারা খেয়েছো তারা জানোই ফুড কোয়ালিটি টেস্ট কতটা ভালো লাগে। আমরা প্রায় যাই হাটারিতে কোনো অকেশানে। তোমাদের কোন রেস্টুরেন্ট ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হাটারিতে যারা গেছো তাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো। তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম সুরুচি সঙ্গে ঠাকুরটা দেখে নিতে। দশমী হলে হবে কি, ভিড় ছিল প্রচণ্ড, ধাক্কাধাক্কি খেয়েই কোনো রকমে ভিডিও করতে হয়েছে। প্যান্ডেলটা দারুণ সুন্দর করেছিল, ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। আর যেহেতু ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য আমাকে এখন ভয়েসগুলো দিয়ে এডিট করতে হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভয়েসের অবস্থা খারাপ, শুনতে অসুবিধা হলে একটু ম্যানেজ করে নিও। প্যান্ডেলের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকমে ভিডিও ক্লিপ নিতে পেরেছি। আর এরকম বেরোনোর পথে মাটির জিনিসের বেশ কিছু ক্লিপও নিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম চেতলা অগ্রণীর ঠাকুরটা দেখতে। ওখানেও বেশ ভিড় ছিল, দশমী হলেও কি হবে, যারা দেখতে পায়নি আমাদের মতো তারা সবাই চলে গেছিলো মনে হয় সেদিন। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তারপর আমরা গেছিলাম আইসক্রিম খেতে, আর আইসক্রিমটা ভাইয়ের তরফ থেকে ছিল। সবাই এখানে আইসক্রিম খেতে বিজি। এখানে তারপর অনির্বাণ সবার একটু ক্লিপ নিয়ে নিচ্ছে। তো দশমীর ঠাকুর দেখা, এবছরের ঠাকুর দেখা আমাদের শেষ। পুজোর সবকটা ভ্লগ কেমন লাগলো জানিও। টাটা।